পার্শ্ব শিক্ষক বন্ধুরা খুবই উদ্বিগ্ন, খুবই চিন্তিত। আদৌ কি আমাদের বেতন বৃদ্ধির বিষয়টা ভাবছেন নেতৃত্ব বা সরকার, নাকি প্রেসিডেন্ট সাহেব কেবল নিজের অস্তিত্ব ধরে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছেন? আপনারা হয়তো আমার আগের ভিডিওটা দেখে রাগ করেছেন, কিন্তু বিশ্বাস করেন, আমরাও কোনো সোর্স থেকে জেনে খবর করি। এবার যদি সরকার সেটা মিস করে, তাহলে কার কি করার আছে বলুন। একটা বিষয় আমাদের বুঝতে হবে। 18ই জানুয়ারি প্রেস ক্লাবে ডক্টর আব্দুস সালাম স্যারের তত্ত্বাবধানে পার্শ্ব শিক্ষকদের প্রেস কনফারেন্স হয়। সেই প্রেস কনফারেন্সে যোগ দেন একজন পার্শ্ব শিক্ষক নেতৃত্ব জীবন কুমার দাস মহাশয়। তিনি কিন্তু আগে পার্শ্ব শিক্ষক সরকারি সংগঠনের রাজ্য কমিটিতে কোনো পদে ছিলেন না। আমরা দেখলাম প্রেস কনফারেন্সের 2-3 দিন পরেই পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে মিলে একটা সরকারি সংগঠন অর্থাৎ রাজ্য কমিটি গঠন হলো। সেই কমিটির পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রমিউল ইসলাম শেখ এবং কার্যকরী সভাপতির পদ পেলেন জীবন কুমার দাস মহাশয়। তাহলে 18 জানুয়ারি জীবন কুমার দাস কলকাতা প্রেস ক্লাবে যোগ দিলেন এবং 2 দিন পরে পার্শ্ব শিক্ষক রাজ্য কমিটিতে কার্যকরী সভাপতির পদ পেয়ে গেলেন। এখন পার্শ্ব শিক্ষকদের একাংশের প্রশ্ন, তাহলে কি রমিউল শেখ মহাশয় নিজের অস্তিত্ব হারানোর ভয় অনুভব করলেন, তার জন্য জীবন দাসকে টেনে নিলেন? বলতেই পারেন ডক্টর আব্দুস সালাম মহাশয় পার্শ্ব শিক্ষকদের দুর্দশা দূরীকরণে যে উদ্যোগ নিয়েছেন এবং পার্শ্ব শিক্ষকরা যেভাবে সালাম সাহেবের ডাকে সাড়া দিয়েছেন, তাতে প্রেসিডেন্ট সাহেব ভীত হয়েছেন যে এই আমার অস্তিত্ব সংকটে গেল। এখন পার্শ্ব শিক্ষকদের একটাই জিজ্ঞাসা, নতুন রাজ্য কমিটি গঠন হলো, প্রেসিডেন্ট সাহেবের পদও বহাল থাকলো, ভালো কথা, কিন্তু পার্শ্ব শিক্ষকরা যে আর বেঁচে থাকার অবস্থায় নেই, অভাব অনটনে জর্জরিত। যেটা এই মুহূর্তে দরকার, সেই বেতন বৃদ্ধির আপডেটটা কখন দেবেন প্রেসিডেন্ট সাহেব? যদি পার্শ্ব শিক্ষকদের দুর্দশা মোচনে অক্ষমই হয়, তাহলে এই সংগঠনের দরকার কি? পদ আঁকড়ে থাকার প্রয়োজনটাই বা কি? বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী, তিনি পূর্বেও শিক্ষামন্ত্রী থাকাকালীন পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু করেননি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও পার্শ্ব শিক্ষকদের ভালোই সর্বনাশ করে গেছেন। আবার ঘুরে আসলেন নাট্যকার ব্যর্থ বসু। এই ক্ষমতাহীন শিক্ষামন্ত্রী যে পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু করতে পারবেন না জেনেও প্রেসিডেন্ট সাহেব তার পিছনে পড়ে আছেন, আর অসহায় পার্শ্ব শিক্ষকরা অনাহারে মরছেন। আর এখনো বলে যাচ্ছেন যে যা করবেন শিক্ষামন্ত্রী করবেন। আপনারা আইসিটি কম্পিউটার টিচারদের দিকে খেয়াল করেন, তারা কিন্তু তাদের আর্থিক উন্নতির জন্য বা বেতন বৃদ্ধির জন্য শিক্ষামন্ত্রীকে মোটেই ভরসা করেননি। তার প্রমাণ আপনারা কিছুটা দেখুন। আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি অনেকদিন সম্পর্ক রাখি, এখন 3 বছর হয়ে গেল। ওদের কিছু মেয়েরা, যেমন সুজাতা, প্রীতি, আরেক স্বরূপ, এদের সাথে আমার পরিচয় আছে। ওরা খুব খেটেছে। আমি চাই যে ওরা সৎভাবে ভালোভাবে পরিশ্রম করে চাওয়ার জন্য লোক পাওয়া সহজ, কিন্তু সংগঠন করার লোক পাওয়া কঠিন। এটাই ভালো হবে। আর আমি আশা করি ওরা অন্য কিছু না করে তৃণমূলকেই করবে। আর আমি সবাইকে, সব সদস্য কতজন আছে, 5,600 বিরাট সংখ্যা, তাদের সবাইকে বিজয়ের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে দেখলেন তো এরা কত বুদ্ধিমান। তারা জানতো যে শিক্ষামন্ত্রীর দ্বারা তাদের সমস্যার সমাধান হবে না, তাই তারা অন্যান্য মন্ত্রীর শরণাপন্ন হন। ভিডিওটিতে নিশ্চয়ই খেয়াল করেছেন মন্ত্রী সৌগত রায় মহাশয় কি বলছেন, যে আইসিটি টিচারদের বেতনটা এমন একটা কিছু হওয়া দরকার যাতে তাদের জীবনযাপন চালাতে অন্য কোনো কাজ না করতে হয়।
যেন এই শিক্ষকতা থেকেই তাদের জীবনটা সচ্ছলতার সঙ্গে চালাতে পারেন। শিক্ষামন্ত্রীকে পার্শ্ব শিক্ষকদের জন্য আজ পর্যন্ত দেখেছেন কোনোদিন এরকম সুচিন্তিত একটা বক্তব্য রাখতে? দেখবেন বলে আশাও করা যায় না, কারণ শিক্ষামন্ত্রী পার্শ্ব শিক্ষকদের ভালো চান বলে মনে হয় না। আর পার্শ্ব শিক্ষকরা মিথ্যাবাদীর পিছনে সময় দিয়ে জীবনগুলোকে শেষ করে দিচ্ছে। লোকসভা ভোটের আগে বহরমপুরে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বললেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রেডি হয়ে গেছে। পার্শ্ব শিক্ষকরাও ওনার কথা শুনে অনেকটা বাঁচার স্বপ্ন দেখলেন, কিন্তু তারপরে শিক্ষামন্ত্রী ফাইলের কোনো সন্ধানই আর দিলেন না। তাহলে এটা কি মিথ্যা কথা নয়? যাই হোক, কিছুদিন দেখতে থাকুন নবগঠিত সংগঠন কি বার্তা দেয়, প্রেসিডেন্ট সাহেব কি বার্তা দেন, তার সঙ্গে মানসিকভাবে তৈরিও হয়ে থাকুন। কলকাতা রাজপথ তো পড়েই আছে। আজকে স্থায়ী শিক্ষকদের কথা ভাবুন, তারা আপনার মতো কিন্তু 10,000 12,000 টাকা বেতন পান না। তাদের বেতন 50, 60, 70, 80, 1 লাখ টাকার উপর। কিন্তু তারাও পথে নামছে ডিএর জন্য, যে কি আমাদের ডিএ বাকি, ডিএ দিতে হবে। তাদের কি সংসারটা চলছে না? না, ওরকম কোনো ব্যাপার না। তাদের দাবি আমার পাওনা আমাকে দিতে হবে। আর আমাদের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাদের কিন্তু সংসারটা চলছে না, পার্শ্ব শিক্ষকদের সংসারটা কিন্তু চলছে না। তাহলে পার্শ্ব শিক্ষকদের তাদের দেখে শিখতে হবে, তাদের দেখে অনুপ্রাণিত হতে হবে। নবগঠিত সংগঠন অতি দ্রুত পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধির আপডেট দিক, এটাই চায় পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে শিক্ষকরা। আমরা দেখলাম পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে সব মিলে কিন্তু রাজ্য কমিটি গঠিত হয়েছে। সেটা থেকে বলাই যায় যে যা হবে পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে সব একই হবে। তবে আর বিলম্ব নয়, পার্শ্ব শিক্ষকদের ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছে। জীবনের 18-20টা বছর অসচ্ছলতা, অভাব, অনটন ও দারিদ্রতার মধ্যে গেল। আর ধৈর্য ধরার কথা বলবেন না দয়া করে। বন্ধু, পরবর্তী আপডেট অবশ্যই জানাবো। এই মাসটা অপেক্ষা করুন, বেতন বৃদ্ধি ঘোষণা কি হয়। যদি না হয় তার জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকুন সবাই। আর পরবর্তী আপডেট অবশ্যই জানাবো। আর যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।